যাদের বাড়িতে শোনা যাবে কান্না তারা সবাই করে রান্না। আমরা রান্না করে খেলে যে পরিমাণ ক্যালোরি, যে পরিমাণ গ্লাইসেমিক ইন্ডেক্স যেটাকে আমরা বলছি বা গ্লুকোজ আমাদের শরীরে বাড়ে, আমরা যদি কাঁচা খাবার খাই তাতে কিন্তু সেই ধরনের প্রবলেম বাড়বে না। যার যখন খিদে সে তখন খাবার খাবে, যার খিদে নেই সে খাবার খাবে না। আজকের এই ভিডিওটা সেই জিনিসটাকে প্রুভ করে, যারা কিনা 100 ইয়ার্স হেলদি, ডক্টর ফ্রি, ডিজিজ ফ্রি, মেডিসিন ফ্রি একটা সুন্দর সুস্থ লাইফ চায় তাদের জন্য। আজকের যে অনুষ্ঠান বা প্রোগ্রাম, সেই প্রোগ্রামের নাম বাঁচা ইজিক্যাল টু কাঁচা। আমরা বহুবার শুনেছি যে এরকম কিছু একটা শব্দ, বাঁচা ইজিক্যাল টু কাঁচা। কারণ এই পৃথিবীতে যারা বাঁচতে চাইবে তাদেরকে কি খেতে হবে? কাঁচা খেতে হবে। কারণ যদি আমরা দেখি 48 লাখ টাইপস অফ অ্যানিম্যাল এ পৃথিবীতে আছে। পাখিরা আকাশে উড়ে বেড়াচ্ছে, শালিক, চড়ুই, কাক, কত রকমের পাখি, তারা সব কি খায়? কাঁচা খায়। যদি আমরা মাটিতে দেখি, ছাগল, গরু কিংবা ভেড়া, বাঘ, সিংহ কি খায়? কাঁচা খায়। যদি মাটির তলায় দেখি, টিকটিকি, গিরগিটি, সাপ সব কাঁচা খায়। আর জলের তলায় যদি ডুব দিই, তাহলে সেখানে যত রকমের মাছ, সে রুই কাতলা হোক, মৃগেল হোক কিংবা বড় বড় তিমি মাছ হোক, তারা সব কিছু কাঁচা খায়। তার মানে জীবন ধারণ করার জন্য আমাদেরকে খেতে হবে একদম প্রকৃতির খাবার, কাঁচা খাবার। আমরা আমাদের ইউনিভার্সিটিতে পড়াশুনো করেছি প্রোটিন, ভিটামিন, মিনারেলস, কার্বোহাইড্রেট এসব নিয়ে। লোকের প্রশ্ন আসবে, কাঁচা খেলে প্রোটিন কোথা থেকে পাবো, ভিটামিন কোথা থেকে পাবো? চিন্তা করার কিছুই নেই। আমরা কি করি তখন? দুধ খাই, কারণ দুধ সুষম আহার। দুধের মধ্যে ক্যালসিয়াম, দুধের মধ্যে প্রোটিন, দুধের মধ্যে ফ্যাট। কিন্তু ভেবে দেখেছেন একটা গরু সে কি খায়? সে সবুজ ঘাস খায়, দুধ দেয় সাদা। তার মানে যে দুধটা আমাদের শরীরে সুষম আহার, যে দুধটাতে প্রোটিন, যে দুধটাতে ভিটামিন, যে দুধটাতে মিনারেলস, সেই দুধটা তৈরি করছে যে প্রাণী, সে শুধুমাত্র ঘাস খায়। সুতরাং কোথাও না কোথাও প্রকৃতি আমাদের কাছে অনেক ওপরে আছে, আমরা সেই বিজ্ঞানটা হয়তো জানি না। যেমন একটা রুটি যদি একটা মেশিনের একদিক থেকে ঢোকানো হয়, আরেক দিক থেকে রক্ত হয়ে বেরিয়ে আসবে, এরকম মেশিন আমরা আবিষ্কার করতে পেরেছি নাকি? পারিনি। জীবনের শুরু প্রকৃতি করে, জীবনের শেষ প্রকৃতি করে। তাহলে এর মাঝখানের যে জীবনটা, লোকে বলে না জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। তাহলে আমাদের জীবন কে দিয়েছে? প্রকৃতি দিয়েছে। তাহলে প্রকৃতি যদি আমাদের জীব দিয়ে থাকে, তাহলে আহারও প্রকৃতি আমাদেরকে দিয়েছে। এবং সেই আহার খেয়ে প্রকৃতির প্রত্যেকটা জীব জন্তু তারা বেঁচে আছে। মানুষ সে একমাত্র জীব যে কিনা রান্না করে খায়। সুতরাং ফর্মুলা নাম্বার 2, যাদের বাড়িতে শোনা যাবে কান্না তারা সবাই করে রান্না। আর ফর্মুলা 1 কি ছিল? বাঁচা ইজিক্যাল টু কাঁচা। তাহলে কেউ যদি রান্না করে না খায় আর কেউ যদি কাঁচা খাবার খায়, তাহলে তার আর ক্যান্সার, আলসার কিংবা ডায়াবেটিক কিংবা আর্থারাইটিস কিংবা ব্লাড প্রেশার কিংবা থাইরয়েডের প্রবলেম কিংবা 8,500 রকমের যে মেডিকেল প্রবলেম হয় আজকের দিনে দাঁড়িয়ে, সেটা কিন্তু আপনার শরীরে থাকবে না। তার মানে আমরা বলতে পারি আজকের এই ভিডিওটা সেই জিনিসটাকে প্রুভ করে, যারা কিনা 100 ইয়ার্স হেলদি, ডক্টর ফ্রি, ডিজিজ ফ্রি, মেডিসিন ফ্রি একটা সুন্দর সুস্থ লাইফ চায় তাদের জন্য। বাকিরা কি করবে? দেখবেন ভিডিও, দেখুন যদি কোনো কাজে লাগে। চলুন, বেসিক্যালি আমরা সকাল থেকে রাত্রি অবধি কি করে কাঁচা খেয়ে থাকবো সেসব নিয়ে আমরা আজকে বিস্তারিত জানবো। কারণ লোকে প্রশ্ন করছে, আপনি তো বলে চলে গেলেন এতদিনের যে আমাদের মা ঠাকুমাদের যে অভ্যেস, সেই অভ্যেসে আমরা সমস্ত সকাল থেকে বিকেল অবধি রান্না করে খাওয়া শিখেছি। তাহলে সেই জায়গায় আমরা কি করে কাঁচা খাবো এবং যাতে আমাদের শরীরের মধ্যে তার পূর্ণ ঘটবে। তার মানে সকাল থেকে আমরা বিকেল অবধি যে ধরনের খাবার খেয়ে এসেছি, এখন যদি আমাদের কাঁচা খাবার খেতে হয়, কিভাবে আমাদের শরীরে তার নিউট্রিশন ব্যালেন্স ঘটবে সেটাকে কিন্তু আমাদের জানা দরকার। এবং সেখানে পরিষ্কারভাবে দেখার দরকার ব্রেকফাস্টে কী খাবো, লাঞ্চে কী খাবো, ডিনারে কী খাবো। তাহলে ব্রেকফাস্টে আমরা কী খাবো? ব্রেকফাস্টে আমরা ফল খাবো, ফ্রুটস কি কাঁচা? কে দিয়েছে? প্রকৃতি দিয়েছে। তাহলে কোন ফল খাবো? সিজনাল, রিজিনাল, অরিজিনাল। তার মানে প্রকৃতি যে সময়, শীতের সময়, প্রকৃতি গ্রীষ্মের সময়, প্রকৃতি বর্ষার সময় যেমন ধরনের ফসল আমাদেরকে দেয়, ঠিক তেমন ধরনের ফসল বা তেমন ধরনের ফ্রুটস আমরা খেতে পারি।
ডায়াবেটিকরা খেতে পারে? খেতে পারে। আলসাররা খেতে পারে? পারে। ব্লাড প্রেশার তারাও পারে। মানে পৃথিবীতে সমস্ত প্রাণী, সমস্ত মানুষ যারা কিনা তৃণভোজী, যারা কিনা হার্বিভোরাস, তারা সবাই ফ্রুটস খেতে পারি। তার কারণ আমরা রান্না করে খেলে যে পরিমাণ ক্যালোরি, যে পরিমাণ গ্লাইসেমিক ইন্ডেক্স যেটাকে আমরা বলছি বা গ্লুকোজ আমাদের শরীরে বাড়ে, আমরা যদি কাঁচা খাবার খাই তাতে কিন্তু সেই ধরনের প্রবলেম বাড়বে না। আমরা আলোচনা করেছি যে আমাদের জীবনে বেঁচে থাকার জন্য বা সুস্থ থাকার জন্য আমাদের খেতে হবে কাঁচা বা র। তাহলে এই কাঁচা বা র সকালবেলা ব্রেকফাস্টে, দুপুরবেলা লাঞ্চে এবং রাত্রেবেলা ডিনারে আমরা কিভাবে খাবো সেই জিনিসগুলো কিন্তু আমরা আলোচনা করব। এবং যারা যারা এই জিনিসটাকে মেনে চলতে পারবো তারা কিন্তু আগামী দিনে আমরা এই যেটা বললাম না 100 ইয়ার্স ডক্টর ফ্রি, ডিজিজ ফ্রি, মেডিসিন ফ্রি একটা হেলদি লাইফ, সেই লাইফটা কিন্তু আমরা পেতে পারি। সো আজকে বেসিক্যালি যেমন আমরা সকালবেলা ফ্রুটস খেতে পারি, আবার আমি চাইলে দুপুরবেলাও ফ্রুটস খেতে পারি, আবার আমি চাইলে রাত্রেবেলাও ফ্রুটস খেতে পারি। কেন বলুন তো? কারণ ফ্রুটস এমন একটা জিনিস, প্রাকৃতিক আহার, আমরা চাইলে সব সময় খেতে পারি। অনেকে আবার বলেন সূর্য ডুবে যাওয়ার পরে ফল খাওয়া মানা। আচ্ছা বলুন তো, আজ থেকে 1,00,000 বছর আগে যদি আমি আর আপনি জন্মাতাম, আপনি আম গাছে বসে আছেন, আমি কাঁঠাল গাছে বসে আছি, আপনি আম পেড়ে খাচ্ছেন, আমি কাঁঠাল পেড়ে খাচ্ছি, তাহলে কোথায় তখন গ্যাস, কোথায় তখন আগুন, কোথায় তখন হাঁড়ি কড়া যে রান্না করে খাবো? সুতরাং আমরা কাঁচা খেতে পারি সকাল দুপুর রাত। আর ফর্মুলা কি? খিদে পেলে খেতে হবে। খিদে যদি না পায় তাহলে কিন্তু খাওয়া যাবে না। তার কারণ আমাদের শরীর ততক্ষণ পর্যন্ত আপনাকে মেসেজ দেবে না যতক্ষণ তার এই খাবারটা প্রয়োজনীয়তা নেই। যদি আমি খিদে না পেলে খাই তাহলে কিন্তু আমার শরীরে হয়ে যাবে বদহজম বা অ্যাসিডিটি। তাহলে এই অ্যাসিডিটি বদহজমের আসল কারণ কি? শরীর খেতে চায় না, তুমি জোর করে খাইয়েছো। ওই যে হয় না বিয়ে বাড়িতে, এই আসুন আসুন বসুন বসুন, সবাই বসুন, 12টা বেজে গেছে, 1টা বেজে গেছে, আমরা হুড়মুড় করে সবাই বসে পড়লাম।